আচ্ছা, আমি ইমেইল সেন্ডিং এর পার্টটা তো দেখিয়েছিলাম, আমি রিসিভিং এর পার্টটা একটু মিস করেছিলাম। অর্থাৎ আমরা দেখেছিলাম যে এসএমটিপি প্রোটোকল ইউজ করে কিভাবে একটা পিসি থেকে আমার সার্ভারের মধ্যে জিনিসটা সেভ হয়, অর্থাৎ মেইলটা সেভ হয়। বাট রিসিভের পার্টটা আমি মিস করেছিলাম, যেটাতে বেসিক্যালি কি কোন প্রোটোকল ইউজ হতো, পপ 3 প্রোটোকলটা ইউজ হতো, রাইট? তো আমরা একটু সেই জিনিসটা এখন একটু দেখব। তো আমি যেটা করি, আমি একটু আবার একটা মেইল কম্পোজ করে ফেলি। তাহলে আমি টেস্ট ইমেলটা সেন্ড করে ফেলি। টেস্ট ইমেলটা যদি সেন্ড করি, দেন আমি যদি প্লে বাটন দিই, তো সবার আগে কি হচ্ছিল, ওই ডিএনএস ইয়াটা রিজলভ হচ্ছিল, রাইট? অর্থাৎ আমার আইপি অ্যাড্রেস লাগবে মেইল সার্ভারের কাছে, মেইল সার্ভারের। তো আগে দেখেন ডিএনএস সার্ভার থেকে ডিএনএসটা রিজলভ হয়ে পিসি 1 এর কাছে আগে গেল। এখন পিসি 1 এর কাছে মেইল সার্ভার আইপি অ্যাড্রেসটা আছে। তাহলে সেই আইপি অ্যাড্রেস ইউজ করে সে এসএমটিপি প্রোটোকল ইউজ করে সে এখন মেইলটাকে এই সার্ভারের মধ্যে সেভ করবে। তাহলে এই যে নতুন প্যাকেটটা যখন সে যাবে, দেখেন এখানে আমার কি প্যাকেট, এটা এটা একটা এসএমটিপি প্যাকেট। তাহলে এখানে আমার সেই এসএমটিপিটা এখানে এই এই মেইলের মধ্যে সেভ হইলো। আচ্ছা, এখন ব্যাক করতেছে কোন প্যাকেট, এটা বেসিক্যালি অ্যাকনলেজমেন্ট প্যাকেটটা ব্যাক করতেছে। অর্থাৎ আমার এই যে মেইলটা সেভ হইছে সেটার করসপন্ডিং যে অ্যাকনলেজমেন্ট, সেটা বেসিক্যালি আমার এখানে পিসি 1 এর কাছে চলে গেল। তো আমরা এই পার্ট পর্যন্ত দেখেছিলাম। এখন ইমেলটা যে রিসিভ হয় এই পার্টটা আমরা কিন্তু দেখি নাই। তো ইমেল ধরলাম যে পিসি 0তে আমার এখন আমি ইমেল যেটা রিসিভ হইছে সেটা আমি দেখতে যাচ্ছি। তাহলে আমি যেটা করব, রিসেট সিমুলেশনে গেলাম, যাওয়ার পর পিসি 0তে ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, ইমেলে গেলাম, ঠিক আছে? তো ইমেলে গিয়ে দেখেন এখানে অনেকগুলো বাটন আছে, আমরা চাই রিসিভ বাটনটা ক্লিক করতে। অর্থাৎ আমরা এখন ওই মেল সার্ভার থেকে ইমেলটাকে রিসিভ করব। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে আমার যে সেন্ডার আর রিসিভার, যেটা হলো আরিফ স্যার এবং সাকিব স্যার, দুইজনই সেম ইমেল সার্ভার আন্ডারই ছিল, ব্র্যাকিউ.ac.bd। সেজন্য আমরা দেখব যে আমরা যে ইমেলটা রিসিভ করতেছি সেটা কিন্তু ব্র্যাকিউ ইমেল সার্ভার থেকেই সেটা রিসিভ হচ্ছে। তাহলে আমরা এখন রিসিভে ক্লিক করলাম। রিসিভে ক্লিক করে দেখার সাথে সাথে বুঝতে পারতেছেন যে আমার এখানে আমার প্যাকেটটা ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি আবার সিমুলেশনে দেই, তাহলে দেখেন আগে কি হবে, আগে ডিএনএস প্যাকেটটা রিসলভ হবে, তাই না? কারণ এই পিসি 0 কাছেও তো আমার আইপি অ্যাড্রেসটা নাই, মেল সার্ভার আইপি অ্যাড্রেসটা নাই। তাহলে সে আগে ডিএনএস সার্ভার থেকে সে আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করবে। তাহলে আমার আগে দেখেন এই মেল সার্ভার থেকে আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করলো। এবার দেখেন, এবার আমার কি করবে, এই সার্ভার থেকে সে ইমেলটাকে রিসিভ করবে। এবং আমরা জানি ইমেল রিসিভের জন্য আমার কোন প্রোটোকলটা ইউজ হয়, পপ 3, রাইট? এই জন্য দেখেন আমার এখানে কিন্তু পপ 3 আসতেছে, কারণ কি সে এখন ইমেলটা রিসিভ করবে। আর যখন সেন্ড করতাম তখন এখানে কোন প্রোটোকল আসতো, এসএমটিপি আসতো। তাহলে এখন ব্র্যাকিউ সার্ভার থেকে গেল, এবং এই যে এখন যে প্যাকেটটা আসতেছে এই বেসিক্যালি কি আসতেছে, আমার ইমেলটা সে পড়ে আনতেছে। তাহলে আপনি যখন এরকম করবেন, তো দেখেন আমার ওই যে টেস্ট ইমেলটা এটা কিন্তু চলে আসছে। আমি দুইবার টেস্ট ইমেলটা সেন্ড করছিলাম, এই জন্য আমার দুইটা টেস্ট ইমেলই আসছে। তাহলে আপনার যদি ভিউ প্রিভিয়াস ইভেন্টসে ক্লিক করেন, এখন কিন্তু আমার করসপন্ডিং যে জিনিসটা সেটা দেখতে পারবেন, যে আমার শুরুতে ডিএনএস কিছু ছিল এবং পরের দিকে কি পপ 3 ছিল। তাহলে আমি যদি একটা র্যান্ডম পপ 3 প্রোটোকল দেখি, মানে প্যাকেট দেখি, ক্লিক করলাম একবার, ইনবাউন্ড পিডিউ ডিটেলসে গেলাম, দেখেন সোর্স আইপি অ্যাড্রেস, এটা কার আইপি অ্যাড্রেস, এটা আসতেছিল কার থেকে কারকে, ব্র্যাকিউ ইমেল সার্ভার থেকে আমার পিসি 0 কাছে যাচ্ছিল। তাহলে সোর্সে কে থাকবে, সোর্সে থাকবে হলো আমার ইমেল সার্ভার আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে? আর ডেস্টিনেশনে কারা থাকবে, আমি যেটা করি, আমি এটা একটু ক্লোজ করে দিই, আমি নতুন করে করি। হ্যাঁ, এটা আমার ইনবাউন্ড পিডিউসি ডিটেলসে গেলে এই যে এখানে সোর্স আইপি অ্যাড্রেস হিসেবে এটা কার আইপি অ্যাড্রেস, এটা হলো সার্ভারের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? কারণ হলো কারেন্টলি আমি কোন প্যাকেটটা দেখতেছি, দেখেন আমি কারেন্টলি ব্র্যাকিউ ইমেল সার্ভার থেকে যে প্যাকেটটা আসতেছে সেই প্যাকেটটা দেখতেছি। তাহলে এই প্যাকেটের সোর্স হলো ব্র্যাকিউ ইমেল সার্ভার, ডেস্টিনেশন হলো আমার যে পিসি 0 রিসিভারের পিসি, তাই না? তাহলে এই আইপি অ্যাড্রেসটা, এটা কার আইপি অ্যাড্রেস, রিসিভারের আইপি অ্যাড্রেস, পিসি 0 আইপি অ্যাড্রেস। তারপর দেখেন এখানে কিন্তু সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, ওই জিনিসগুলোও থাকবে, তাই না? ওটা কোথায় পাবো, ওটা পাবো হলো ট্রান্সপোর্ট লেয়ারের আন্ডারে। তো ট্রান্সপোর্ট লেয়ারের আন্ডারে দেখি, দেখেন সোর্স পোর্ট 110, তাহলে এটা কার পোর্ট, সার্ভারের পোর্ট, তাই না? আর ডেস্টিনেশন পোর্ট মানে কার পোর্ট, পিসি 0 পোর্ট, পিসি 0 যে পোর্টটা। তাহলে আমার পপ 3
POP3 যে সার্ভিসটা রান হচ্ছে সার্ভারের কত নম্বর পোর্টে রান হয় 110। আর পিসির যে পোর্টটা এটা হলো পিসি ওয়াইজ ভ্যারি করবে। আমার রিসিভার যেই পোর্টে কারেন্টলি আছে ওই ট্যাবটা যেই পোর্টে ওপেন আছে সেই পোর্টটা এখানে থাকবে। তাহলে এইটা আমার বিভিন্ন পিসির ক্ষেত্রে বিভিন্ন কিছু হতে পারে, বাট ফর দিস পার্টিকুলার ইমেল সার্ভার অ্যান্ড POP3 সার্ভিস দ্য পোর্ট উইল বি অলওয়েজ 110। ঠিক আছে, অর্থাৎ POP3 সার্ভিসের আমার যে পোর্টটা এটা কিন্তু অলওয়েজ 110ই থাকবে। আর এইটা হলো আমার পিসি ওয়াইজ ভ্যারি করবে। তাহলে এটারও করসপন্ডিং আপনাদের হয়তো ওই আপনাদের যে ডকটা দেওয়া হবে সেই ডকের মধ্যে এগুলা করসপন্ডিং কোন কোন প্যাকেট সেই প্যাকেটের আপনার ইয়াগুলো লিখতে হবে, কোশ্চেন অ্যান্সারগুলো লিখতে হবে। তাহলে ওই কোশ্চেনগুলো একটু ব্রিফলি অ্যান্সার দিয়ে ডকটা ফিল আপ করে পাঠিয়ে দিন। তো এইটুকুই।